দেখো, আজকে আমরা শুরু করছি বর্গক্ষেত্র। তাহলে প্রথমত বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলা হয়। এর ডেফিনেশন বিভিন্ন ভাবে আছে। বা যে আয়তক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্র অনেক ধর্ম আছে বা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান, এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। তার নাম ABCD। ABCD একটি বর্গক্ষেত্র, যার এখানে হচ্ছে বিডি কর্ণ আর এখানে হচ্ছে সি কর্ণ। তার বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান, প্রতিটি কোণ 90 ডিগ্রি। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আবার বর্গক্ষেত্র দুটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণী ত্রিভুজে বিভক্ত করছে। আবার চারটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণী ত্রিভুজও বিভক্ত করছে। এখন এখানে বর্গক্ষেত্র সূত্রগুলো কি কি আছে আমরা একটু দেখে নিই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কয়ার। তাহলে এ বাহু বিশিষ্ট যদি বর্গক্ষেত্র হয়, তাহলে আমরা এখানে বলতে পারি এ স্কয়ার, অর্থাৎ বর্গ একক। বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে চারটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আসছে 4 বাহু বা 4a। বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ √2 বাহু, a√2, এত একক। তার পরবর্তী সূত্র দেখো, বর্গক্ষেত্রে বাহু পরিসীমা কর্ণ যদি x% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 2x + x²/100। আর x% হ্রাস পেলে 2x - x²/100। বর্গক্ষেত্রে বাহু x% বৃদ্ধি বা হ্রাস পেলে পরিসীমা বা কর্ণ কি হবে? x% বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে একক টু এককের কোনো পার্সেন্টেজের পরিবর্তন হয় না, একক টু বর্গ একক পরিবর্তন হয়। এরপর আমরা দেখব বর্গক্ষেত্রের বাইরের চারদিকে রাস্তার ক্ষেত্রফল। তাহলে এই বর্গক্ষেত্রের বাইরের চারদিকে রাস্তার ক্ষেত্রফল যদি কি হবে? তাহলে এদিকে যদি চওড়া x একক, এদিকে চওড়া যদি x একক, তাহলে বাহুটা a। তাহলে এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে, তাহলে চওড়া সবসময় বাহু বা দৈর্ঘ্য প্রস্থে দ্বিগুণ হয়ে বাইরে বাড়ে, আর ভিতরে হলে কমে। a+2x, তাহলে বাইরের বাহু a+2x, ভিতরে বাহু a। তাহলে বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল সবসময় বিয়োগ করবো, আগে বলেছিলাম। a+2x তার হোল স্কয়ার মাইনাস স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করো বা এটাকেও ভেঙে দিতে পারো। তাহলে স্কয়ার প্লাস 4ax প্লাস 4x² মাইনাস x স্কয়ার, কেটে দাও। তাহলে এখানে আসছে 4ax প্লাস 4x², বা এখান থেকে 4 কমন নিলাম। 4 কমন নিলে আসছে a প্লাস x ইন্টু এক্স। তাহলে 4 ইন্টু বাহু প্লাস চওড়া ইন্টু চওড়া। এভাবেও তোমরা সূত্র বা তোমরা 4 বাহু ইন্টু চওড়া প্লাস 4 চওড়া স্কয়ার এভাবেও বলতে পারো। আর ভেতরের চারদিকে হলে কি হবে? ভেতরের চারদিকে হলে চারদিকটাই এক্স একক করে কমছে। তাহলে এদিকে যদি এক্স কমে, বাহুটা এ ছিল, এদিকেও এক্স কমছে, a-2x। তাহলে ভিতরে বাহুটা হয়ে গেল a-2x। সবসময় বাইরের থেকে ভিতরে ক্ষেত্রফল, তাহলে বাইরের ক্ষেত্রফল স্কয়ার মাইনাস a-2x তার হোল স্কয়ার। এখানে ক্যালকুলেশন করলে তোমরা এটা পাবে 4x মাইনাস 4x²। তাহলে এখান থেকে বলতে পারি 4
বাহু 4 ইন্টু বাহু মাইনাস চওড়া ইন্টু চওড়া, এভাবে বলতে পারি। পরবর্তী বর্গক্ষেত্রে মাঝ বরাবর রাস্তার ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রে মাঝ বরাবর যদি রাস্তা হয় এক্স একক চওড়া, মাঝ বরাবর যদি রাস্তার ক্ষেত্রফল হয় তাহলে আমরা কি করব? তাহলে এক্স একক চওড়া মাঝ বরাবর রাস্তার ক্ষেত্র। তাহলে এ বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, তার মাঝ বরাবর। তাহলে এমনিতে এ একটা স্ল্যাব, এ বাহু বিশিষ্ট এক্স চওড়া, তাহলে এক্স একটা স্ল্যাব প্লাস এক্স। আর এটা যেহেতু বোথ সাইড থেকে ঢালাই হচ্ছে, তাহলে একবার বাদ যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে মাঝ বরাবর হলে 2x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে তোমরা বলতেই পারো এক্স কমন নিয়ে 2 ইন্টু বাহু মাইনাস চওড়া ইন্টু চওড়া, এরকম, বা 2 ইন্টু বাহু ইন্টু চওড়া মাইনাস চওড়া। এবার দেখো দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত যদি দেওয়া থাকে, দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত যদি দেওয়া থাকে, সেখান থেকে আমরা এ ওয়ান ইন্টু বাহু তার ক্ষেত্রফলের কি হবে, এ ওয়ান স্কোয়ার ইজ টু। তাহলে এভাবে সূত্র মনে না রেখে আমরা এভাবে মনে রাখতে পারবো, একক বর্গ একক আর এদিকে এসছে ঘন একক। তাহলে একক থেকে যদি বর্গ এককে যায়, তাহলে একক কোনগুলো, বাহু, তাই তো, সেখানে হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ, কর্ণ, পরিসীমা, পরিধি, এগুলো হচ্ছে একক। তাহলে একক থেকে বর্গ এককে গেলে সবসময় বর্গ হবে, একক থেকে বর্গ এককে গেলে কি হবে, সবসময় বর্গ হবে। আর একক থেকে ঘন এককে গেলে সবসময় ঘন হবে। তাহলে অনুপাত যদি আমার দুটো বর্গক্ষেত্রের বাহুর অনুপাত বা পরিসীমার অনুপাত বা কর্ণের অনুপাত যদি দেওয়া থাকে বর্গ এককে গেলে আমরা সেগুলো বর্গ করে দেবো, তাহলে অনুপাতে অ্যান্সার হয়ে যাবে। আবার বর্গ একক থেকে যখন এককে আসবো তখন সেটা হয়ে যাবে বর্গমূল, তখন কি হয়ে যাবে, বর্গমূল। আবার একক থেকে যখন ঘন একক আসবো তখন হয়ে যাবে সেটার ঘনমূল। বাস এইটুকুই মনে রাখবে ইনফরমেশন। আর অনুপাত সংক্রান্ত যেসব অঙ্কগুলো থাকে তাতে কোনো অসুবিধা হবে না। আবার দুটো এককের গুণফল বর্গ একক হয়, তিনটা এককের গুণফল ঘন একক হয়। সেখানে তোমার কোশ্চেনে দেওয়া থাকবে হয়তো একটা উচ্চতা একটা ব্যাসার্ধ দেওয়া থাকবে, তো সেই দুটো অনুপাত গুণ করে দিবে, বর্গ একক পেয়ে। আবার কখনো সেটা আয়তন চাইলে হয়তো আর স্কোয়ার এইচ হয়তো রইলো সেখানে, সেখানে 3D পিকচার আমরা সেখানে কোনটা স্কোয়ার আছে দেখে নেবে, সেখান থেকে পরে ঘন একক তিনটা এককের গুণ করলে। এইভাবে আমরা অনুপাত সংক্রান্ত যে প্রবলেমগুলো থাকে সেগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।